একটা রান্না আজকে কলমি শাক ভাজা করব। এটা খেলে শরীরের পক্ষে অনেকটা উপকারী জিনিস, সবাই খাবে। এটা লিভারের পক্ষে খুবই ভালো। তা এটা রান্না করে আজকে সবাইকে দেখাচ্ছি কিভাবে রান্না করে খেতে হয়। সবাই কম বেশি জানো, তাও আরেকবার আমি আমার মতন করে দেখাচ্ছি সবাইকে। এটা ভিডিও করবে। তেলটা একটুখানি গরম হোক, তারপরে ফোড়নটা দেবো। শুকনো লঙ্কা দেবো গোটা দুটো, কাঁচা লঙ্কা দেবো 5টা, দিয়ে লঙ্কাটা হালকা একটু হবে। লঙ্কাটা একটু লাল করে ভেজে নিচ্ছি হালকা করে। রসুন নাই দিয়ে দিচ্ছি, এর মধ্যে রসুনও আছে এক টুকরো দু টুকরো, কারণ শাকে পেঁয়াজ রসুন না দিলে শাকটা বেশি হয় না। একটু মশলাটা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা হালকা একটুখানি বাদামি কালার হবে, তখনই শাকটা দিতে হবে এর ভিতরে। পুড়িয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না। চলো, পেঁয়াজ আমার হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নুন দিয়ে দেবে, স্বাদ মতন, যার যতটুকু লাগবে সে ততটুকুই দেবে। যাদের ফ্যাটি লিভার আছে তাদের পক্ষে তো খুবই ভালো। একটু হলুদ দিয়ে দেবে, আগে হলুদ না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু দেবো তাই। দিয়ে চালটাকে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। ঢাকনাটাকে তুলতে হবে, হালকা তুলে দেখতে হবে কতটা কি হলো ভিতরে, নাহলে আবার পোড়া লেগে যাবে। একটু নাড়তে হবে আবারও। এটা হালকা একটু কাঁচা কাঁচা থাকবে, কাঁচা কাঁচা থাকলে বেশ ভালো কাজ হবে। চলো, আমার শাক হওয়ার সময় হয়ে গেছে। নামানোর আগে হালকা একটুখানি চিনি দেবে, বেশি না, কারণ অনেকে তো ডায়াবেটিস আছে, চিনি না দেওয়াটাই ঠিক। চলো, হয়ে গেছে আমার শাক রেডি। চলো, আমার শাক ভাজা রেডি হয়ে গেছে।